তোমাকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ইসোফেগাসে কিন্তু অনেকগুলা কার্ভেচার আছে। দেখো কার্ভেচার মানে একটু বাঁক আছে। দেখো এখানে একটা বাঁক আছে, এখানে আরেকটা বাঁক আছে। এই বাঁকগুলা হচ্ছে যে সার্জিক্যালি ভেরি ভেরি রিলেভেন্ট এবং ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ কখনো কোনো কারণে যদি ইসোফেগাসের সার্জারি করতে যাও তাহলে কিন্তু এই ডিমার্কেশন গুলো তোমাকে জানতে হবে, কারণ না জানলে তুমি বুঝবা না যে আসলে কোনটার সাথে ইসোফেগাসের সাথে কোন স্ট্রাকচারটা রিলেটেড। ঠিক আছে, এখন দেখো তোমার ইনসিসের যে টিপটা আছে, মুখ হাঁ করলে তোমরা ইনসিসের টিপ করবা, ও না ইনসিসের টিপ, ক্যানয়েড টিপ, প্রিমোলার, মোলার সামনের যে টিপটা আছে সেই টিপ থেকে শুরু কইরা তুমি যদি 15 সেন্টিমিটার ভেতরে ঢোকো তাহলে তুমি এখানে একটা ফার্স্ট যেই কার্ভটা সেই কার্ভটা পাবা, এবং এই কার্ভটা হচ্ছে ক্রিকোফেরিঞ্জিয়াস মাসল দ্বারা ক্রস করে। ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম এই যে এখানে একটা কার্ভ চিন্তা করতেছি, আমার এখানে মাউস পয়েন্টারটা খেয়াল করো, এই জায়গাতে একটা কার্ভ থাকবে। এই কার্ভটা তোমার ইনসিসের মাসল থেকে, ইনসিসের টিপ থেকে 15 সেন্টিমিটার দূরে, এবং সেই বরাবর ধরে নাও ক্রিকোফেরিঞ্জিয়াস মাসল, এই যেটা হচ্ছে এই দাগটা টানলাম এটা হচ্ছে ক্রিকোফেরিঞ্জিয়াস মাসল। তাহলে এটা হচ্ছে ফার্স্ট কার্ভ। এবং সেকেন্ড যে কার্ভ যেটা সেটা হচ্ছে অ্যাওর্টিক আর্চ দ্বারা ক্রসড হয়ে থাকে। অর্থাৎ এই দেখো এখানে একটা কার্ভ দেখাচ্ছে, হ্যাঁ, এই কার্ভটা কিন্তু দেখানো হয়েছে, কিন্তু ফার্স্ট কার্ভটা কিন্তু দেখানো হয় নাই। এজন্য এখানে ডিমার্কেশন নাই। আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি তোমার এই দাঁতের যে ফার্স্ট টিপটা ইনসিসের থেকে শুরু কইরা যদি 15 সেন্টিমিটার ভেতরে যাও তাহলে ক্রিকোফেরিঞ্জিয়াস মাসল দ্বারা যেই ক্রস করবে যে ইসোফেগাসের স্ট্রাকচারটা সেইটাই হচ্ছে ফার্স্ট কার্ভেচার। সেকেন্ড কার্ভেচারটা হচ্ছে এই যে এটা যেটা দেখানো হচ্ছে পিকচারে, এটা হচ্ছে সেকেন্ড কার্ভেচার। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড কার্ভেচার। এই সেকেন্ড কার্ভেচারটা বেসিক্যালি তোমার ইনসিসের টিপ থেকে অলমোস্ট 22.5 সেন্টিমিটার দূরে। তাহলে ইনসিসের টিপটাকে আমরা পয়েন্ট অফ রেফারেন্স ধরে নিচ্ছি যে ইনসিসের টিপ থেকে একবার 15 সেন্টিমিটার দূরে ফার্স্ট ইন্ডেন্টেশন, আর ইনসিসের টিপ থেকে 22.5 সেন্টিমিটার দূরে আরেকটা ইন্ডেন্টেশন। ইন্ডেন্টেশন মানে হচ্ছে একটা খাঁজ, মানে কার্ভ, একটু বাঁক দিতে, বুঝছো? এটাই হচ্ছে ইন্ডেন্টেশন। তাহলে এই বরাবর এই যে ইন্ডেন্টেশনটা দেখতেছি বা কার্ভেচারটা দেখতেছি, এটা অ্যাওর্টিক আর্চ দ্বারা হচ্ছে ক্রস করছে, অর্থাৎ এই জায়গাতে অ্যাওর্টিক আর্চ আছে বা অ্যাওর্টিক আর্চ রিলেটেড। তারপরে থার্ড যে ইন্ডেন্টেশন, এই দেখো থার্ড ইন্ডেন্টেশন যেটা বা থার্ড যে কার্ভেচার, এই থার্ড কার্ভেচারটা হচ্ছে তোমার ইনসিসর টিপ থেকে যদি তুমি 27.5 সেন্টিমিটার দূরে যাও তাহলে যেই কার্ভেচারটা পাবা সেই কার্ভেচারটা হচ্ছে তোমার থার্ড কার্ভেচার। এবং থার্ড কার্ভেচার বুঝবা কেমনে? থার্ড কার্ভেচার বুঝবা কারণ এখানে লেফট ব্রঙ্কাই হচ্ছে ক্রস করছে। তাহলে তুমি বেসিক্যালি যদি ইসোফেগাসের কখনো কোনোদিন সার্জারি করতে যাও তাহলে এই স্ট্রাকচার গুলা বা ইন্ডেন্টেশন গুলা দেখে তুমি স্ট্রাকচার গুলাকে আইডেন্টিফাই করতে পারবা। আবার এট দ্য সেম টাইম তুমি এই স্ট্রাকচার গুলোকে দেখে এই কার্ভেচার গুলোকে আইডেন্টিফাই করতে পারবা। অর্থাৎ ইসোফেগাসে যদি তুমি কখনো সার্জারিতে কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে কাটতে যাও তাহলে তোমাকে একটু ভেরি ভেরি কেয়ারফুল ইনসিশন দিতে হবে যাতে করে এই অ্যাওর্টিক আর্চ কিংবা লেফট ব্রঙ্কাস এগুলো যেন আবার কেটে না পড়ে, বুঝছো? তো এটার ইম্পর্টেন্স এটাই। আর তারপর দেখো যদি ইনসিসের টিপ থেকে তুমি মোটামুটি 37.5 সেন্টিমিটার দূরে যাও তাইলে কিন্তু তুমি ইসোফেগাসের ওই এন্ডটা পাবা যেই এন্ডটা দিয়ে ইসোফেগাস ডায়াফ্রামের সাথে অলমোস্ট লাইক টাচ করে আছে। ঠিক আছে, এটা অলমোস্ট কত, এটা হচ্ছে প্রায় 37.5 সেন্টিমিটার দূরে। তাহলে ইসোফেগাসে আমি মোটামুটি 4টা প্রমিনেন্ট ডিমার্কেশন দেখলাম। ঠিক আছে, এখন আমরা এই ইসোফেগাসটাকে 3 ভাগে ভাগ করতে পারি। একটা সার্ভাইকাল পার্ট যেটা হচ্ছে আপার পার্ট, আরেকটা হচ্ছে